আসসালামু আলাইকুম দর্শক, আমি রাসেল ইব্রাহিম। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে স্বাগত জানাই। অনেকেই ইতিমধ্যে বিএড পরীক্ষার ফলাফল হাতে পেয়েছেন কিংবা বিএড সার্টিফিকেট হাতে পেয়েছেন, কিন্তু হাতে পাওয়ার পর কখন আবেদন করবেন, আপনার এই বিএড সার্টিফিকেট এবং প্রয়োজনীয় কাগজপত্র কখন সাবমিট করবেন সেটা নিয়ে বেকায়দায় আছেন। আমি দেখেছি ফেসবুকে অনেকেই পোস্ট করেছেন বিজোড় মাসে সাবমিট করতে হবে, আবার কেউ পোস্ট করেছেন জোড় মাসে সাবমিট করতে হবে, আবার কেউ লিখে যাচ্ছেন 1 থেকে 4 তারিখের মধ্যে কিংবা শেষ 4 দিনের মধ্যে সাবমিট করতে হবে। আসলে এগুলো পড়ে অনেক বিএড পরীক্ষা উত্তীর্ণ শিক্ষক বেকায়দায় আছেন। যাই হোক, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা তাদের কথা না শুনে আপনারা মাওসি থেকে যে নীতিমালা দেওয়া হয়ে থাকে আপনারা সেটা পড়বেন। আর আমি মাওসির একজন কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন প্রত্যেক বিজোড় মাসের আর যে কোনো দিন সাবমিট করা যাবে, অর্থাৎ 1 থেকে শেষ তারিখ পর্যন্ত যে কোনো দিন সাবমিট করা যাবে। যেমন এখন হচ্ছে জুন মাস, এটা হচ্ছে জোড় মাস, এই মাসে সাবমিট করার সুযোগ নেই। জুলাই মাস বিজোড় মাস সাবমিট করা যাবে, আবার অগাস্টে যাবে না, সেপ্টেম্বরে যাবে। অর্থাৎ প্রত্যেক বিজোড় মাসের 1 তারিখ থেকে 31 তারিখ শেষ দিন পর্যন্ত আপনি যে কোনো সময় সাবমিট করতে পারবেন। এটা হচ্ছে আপনার বিএড ফাইল সাবমিট করার সঠিক নিয়ম বা সময়। যাই হোক, আপনারা ওই অন্যদের কথা না শুনে সবসময় নীতিমালার দিকে খেয়াল রাখবেন। মাওসির যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা প্রকাশিত যে তথ্যগুলো সেগুলো দেখবেন, তারপর আপনারা সঠিক তথ্য পাবেন এবং আপনারা মানে হতাশায় পড়তে হবে না কিংবা বেকায়দায় পড়তে হবে না। যাই হোক, কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমি সেটা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালাম।